বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি নতুন করে আবার লাইফে আসলাম গভীর রাত্রে। কেউ মনে কষ্ট নেবেন না। এখন লাইফে এসেছি। আমার পরিচয় হচ্ছে, আমি জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মোহাম্মদপুর থানার একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন এবং আমার হোম ডিস্ট্রিক্ট ভোলা চরপেশন দুলাহাট বাজার। এখন আছি আমি আমাদের ফরিদপুর সদর, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ক্লাবের সামনে। আজকে আপনাদের 18 কোটি মেহনতি মানুষের কাছে আমার একটি আহ্বান, সেটা হলো আগামী ফেব্রুয়ারিতে সুস্থ সফল নিরপেক্ষ একটি নির্বাচন পরিচালনা হচ্ছে। সেই নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমার শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, সকলের প্রতি আমার একটি আহ্বান, সেটা হলো আপনারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন আপনাদের সেবায় নিয়োজিত থাকার জন্য, বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকার জন্য এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সুযোগ করে দেবেন। এটা আপনাদের প্রতি আহ্বান। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বিগত কয়েকদিন যাবত অসুস্থ ছিলেন। বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের দোয়ায়, ভালোবাসায় আল্লাহ রহমতে একটু সুস্থ হয়েছেন এবং আমরা স্পেশালভাবে ওনার সুস্থতা কামনা করেই আমরা তাদেরকে বাইরের দেশে পাঠাচ্ছি। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, দেশমাতা, জনতার নেত্রী, আপসীন নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মা। আমি আমাদের প্রত্যেকটি মেহনতি মানুষের কাছে, শ্রমজীবী মানুষের কাছে একটি আহ্বান, আপনারা সকলে দোয়া করবেন আমাদের দেশমাতা, আপসীন নেত্রী, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আপনারা সকলে দোয়া করবেন এবং আমাদের বাংলাদেশকে যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশনা দিবেন, ওই নির্দেশনা মেনেই ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন, 68 গ্রাম বাংলার সকল অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন, আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, আপনাদের সকলের প্রতি একটি আহ্বান, সেটা হলো আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশনা দিবেন, ওই নির্দেশনা মেনেই ইনশাল্লাহ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। আর বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের প্রতি আমাদের একটি আহ্বান, আপনারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় মার্কা ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের সেবায় নিয়োজিত থাকার জন্য, বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকার জন্য আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দেবেন। এটাই আপনাদের প্রতি আহ্বান। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি কথা সবসময় বলে থাকেন, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির স্বপ্ন সবার আগে আমাদের বাংলাদেশ। উনি কিন্তু প্রায় সময় বলে থাকেন, দিল্লি নয়, পেন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে আমাদের বাংলাদেশ। এবং বাংলাদেশের তরুণদের ভোট ধানের শীষের পক্ষে হোক, বাংলাদেশের তরুণ ভাইদের ভোট ধানের শীষের পক্ষে হোক। ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ধানের শীষে দিলে ভোট হবে দেশের উন্নয়ন। ভোট দিন ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। ভোট দিন ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। ধানের শীষে দিলে ভোট হবে দেশের উন্নয়ন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের বাংলাদেশের যে জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন, আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, সকলে জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন। আমাদের বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইয়েরা আছেন, সকলে জিন্দাবাদ। আমাদের ছাত্র ভাইয়েরা, স্টুডেন্ট ভাইয়েরা, সমন্বয়ক ভাইয়েরা, উপদেষ্টা মণ্ডলী ভাইয়েরা, সকলে জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য দোয়া করবেন। আমরা যেন আগামীতে সকলে মিলে
ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, সেই দোয়াই করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।